Assalamu alaikum, Sister Aisha Mercedes. As Towards Eternity, we are very happy to have you with us. I want to start with, who is Aisha Mercedes? Can you tell us briefly about your life? Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Jazakallah khairan for inviting me. It's a pleasure to be here. আমি জন্মেছি এবং বড় হয়েছি লন্ডনে এবং 12 বছর বয়সে এসেক্স চলে এসেছিলাম এবং আমি একজন মিশ্র জাতির হাফ জামাইকান এবং হাফ ইংরেজ। আমার মায়ের পরিবার ছিল ক্যাথলিক ধর্মাবলম্বী, কিন্তু আমার পরিবারের লোকজন কেউই সেভাবে ধর্ম পালন করেনি। হ্যাঁ, আমার কিছুটা গডে বিশ্বাস ছিল, কিন্তু স্পেসিফিক কোনো ধর্মে বিশ্বাস ছিল না। এমনকি আমি একটা সময় খ্রিস্টান হিসেবেও চিহ্নিত হয়েছিলাম, কিন্তু আমি বিশ্বাস করতাম যে আমি একজন এথিস্ট। আমি ইসলাম গ্রহণ করেছি 13 বছর বয়সে, আর তখন থেকেই আমি যুক্ত ছিলাম কিছু কমিউনিটি ওয়ার্কে, ভলেন্টিয়ারিংয়ে, টেলিভিশন প্রেজেন্টিংয়ে এবং পডকাস্টিংয়ে। How was your life in regards to faith? Can you tell us about your religious background? আমি ধর্ম সম্পর্কে সচেতন ছিলাম, কিন্তু আমার পরিবারের কেউ ধর্ম সম্পর্কে সেভাবে অনুশীলন করেনি। ইভেন আমার বাবার মধ্যেও কোনো ধর্মীয় প্রবণতা ছিল না, কিন্তু আমার নানির বাড়িতে মেরির মূর্তি ছিল এবং বেশিরভাগ সময় তিনি কিছু ধর্মীয় শব্দ ব্যবহার করতেন, যেমন মেরি, জিসাস। কিন্তু আমি অ্যাকচুয়ালি নিজেকে চিহ্নিত করতাম একজন এথিস্ট হিসাবেই। আমি তখনই গডকে স্মরণ করতাম যখন আমি কোনো হতাশার মধ্যে পড়তাম। কিন্তু সত্যি কথা বলতে আমার গডের সাথে সেরকম কোনো কানেকশনই ছিল না। আমি সত্যিই কোনোদিনও গডে বিশ্বাস করিনি। আই থিঙ্ক আমার মতো অনেকেই আছে যারা গডকে স্মরণ করে শুধুমাত্র ডিফিকাল্ট টাইমে, যেমন প্লিজ গড আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। তো গডের সাথে আমার এই ধরনের সম্পর্কই ছিল, কিন্তু বাকি ক্ষেত্রে আমার গডের সাথে কোনো কানেকশন ছিল না। So what didn't make sense to you in Christianity? আমার কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আমি পাইনি, আর আমি একটা ধারণা নিয়ে ভাবনা চিন্তায় ছিলাম যে জিসাস হলেন গডের পুত্র। তাহলে গড যদি সর্বশক্তিমান এবং ক্ষমতাবানই হন, তাহলে জিসাসকে কেন আমাদের পাপের ভাগ কমানোর জন্য মরতে হয়েছিল? কেনই বা আমাদের জিসাসের কাছে প্রার্থনা করতে হবে? এই কনসেপ্টটি আমার কাছে উপযুক্ত ছিল না। আমি কখনোই এটা বুঝতে পারিনি। আমার তখন মনে হতো হয় আমাকে প্রশ্ন করতে হবে, নাহলে পুরোপুরি চুপ থাকতে হবে। আমি এটা সম্পর্কে কাউকে প্রশ্ন করলে তারা হয়তো রেগে যেত না, কিন্তু তারা আমার প্রশ্নের উত্তরও দিত না। কিন্তু যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, তখন থেকেই আমি ধর্ম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছি এবং আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আল্লাহ কোরআনে বলেছেন কুন ফায়াকুন, মানে যেটা হবার সেটা হবেই। তো সেখান থেকেই আমি বুঝতে পেরেছিলাম আল্লাহর তো কোনো পার্টনারের প্রয়োজন নেই, আল্লাহর ইবাদত করার জন্য তার কোনো পুত্রের প্রয়োজন নেই। তো যাই হোক, একটা সময় ছিল যখন আমি চার্চ থেকে আমার কোনো প্রশ্নের উত্তর পাইনি, কোনো কিছুই আমার কাছে অর্থপূর্ণ মনে হতো না। কিন্তু যখন থেকে আমি কোরআন পড়তে শুরু করেছি, তখন থেকে আমি সত্যের সন্ধান পেয়েছি। লাইক আল্লাহর কোনো সঙ্গীর প্রয়োজন নেই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এটা আমার কাছে পুরোপুরি অর্থপূর্ণ মনে হয়েছিল। I want to learn how your journey to Islam began. What happened that you started considering Islam? আমি ছোটবেলায় কিছু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছিলাম। আমার বাবার প্যারানয়েড সিজোফ্রেনিয়া ছিল, আর ঠিক এই কারণেই আমি লন্ডন ছেড়ে দিয়েছিলাম, যাতে করে আমি আমার বাবার কাছ থেকে দূরে থাকতে পারি। লন্ডনে যখন আমি প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম, সেখানে সবাই খুব মজা নিয়েছিল আমার মিশ্র জাতি হওয়া নিয়ে, তাই আমি স্কুল থেকে পালিয়ে যেতাম। তখন আমার মা বলতেন যে তোমার বাবাকে এসব কথা বলো না, কিন্তু যখনই আমার বাবাকে আমি এসব কথা বলতাম, তিনি খুব বাজেভাবে রেগে যেতেন এবং খুব ভয়ানক মূর্তি ধারণ করতেন। তিনি চিৎকার করতেন যে কেন তুমি আমাকে আগে বলনি। তিনি আমার নানির বাড়ির বাইরে রাস্তার মাঝখানে আমার উপর চেঁচাতে শুরু করতেন। আর সেই রাতেই আমরা ব্যাক করে এসেক্সের পথে রওনা হয়েছিলাম। যখন আমি 12 বছর বয়সে এসেক্স এসেছিলাম, তো সেখানকার স্কুলে আমি একমাত্র ইংরেজ ছিলাম না, বাকি সবাই ছিল ইংরেজদের, আর যেটা ছিল আমার কাছে ডিফিকাল্ট। এবং আমার ওই স্কুল থেকে বেরিয়ে যাওয়াটাও মনে আছে, কারণ আমার একটা খুব কাছের বন্ধু আমার সাথে খুব খারাপ কথা বলেছিল এবং আমার সাথে খুব খারাপ ব্যবহারও করেছিল। আর এখানকার পরিবেশটা ওই রকমই ছিল। আর এটা এমন না যে এটা আমার সাথে প্রথমবার ঘটেছিল। লাইক আমি যাদের সাথে মেলামেশা করতাম, তারা আবার কিছুদিন পর পাল্টে যেত, আমার সাথে খারাপ ব্যবহার করতো। আমি ভাবতাম আমি হয়তো তাদের সাথে মেলামেশা করতে পারবো না, কারণ আমি তাদের মতো হোয়াইট নয়, তাই আমার সাথেই তারা খারাপ ব্যবহার করতো। ইভেন আমার কথা বলার ধরন দেখেও তারা মজা নিত, কারণ লন্ডনে কথাবার্তার ধরন আর এসেক্সের কথাবার্তার ধরনের মধ্যে অনেক তফাৎ ছিল, আর সেটা নিয়েও তারা মজা নিত। আর আমার মনে একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে আমাকে অন্য ছেলে মেয়েদের কাছে সবসময় অচেনাই হয়ে থাকতে হবে। 15 বছর বয়স থেকেই আমার মনে হতো আমি যেন পথে ঘোরা বাচ্চাদের মধ্যে একজন। আমার মনে হতো আমি যেন এদের সাথেই মেলামেশা করতে পারবো। আর সেই পথে ঘোরা বাচ্চাদের মধ্যে অনেকেই ছিল যারা বাবা মা ছাড়া বড় হয়েছে। আর আমার জীবনে এমন একটা মুহূর্ত ছিল যখন আমি সত্যিই চেয়েছিলাম হোয়াইট হতে। তখন আমার বয়স প্রায় 20 বছর হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই আমি অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে গিয়েছিলাম। আমার নিজেকে খুব একা একা লাগতো, এমনকি আমি আত্মহত্যা করার কথাও ভেবে ফেলেছিলাম। আমি সারাক্ষণ একটা গভীর চিন্তায় মগ্ন থাকতাম। কেন জানি না, আমি বুঝতেই পারতাম না যে আমার সাথে কেন এই সমস্ত কিছু ঘটছে।
So what did you do to get over these difficulties, and how did Islam get into the picture? আমি এইভাবেই দিন কাটাচ্ছিলাম এবং একটা সময় এসে আমি সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। হয়তো আপনার বিশ্বাস হবে না, আমি কিছুটা র্যাপ মিউজিক কমিউনিটির সাথেও যুক্ত ছিলাম। কিছু র্যাপারদের চিনতাম যারা আমাকে ইসলাম সম্পর্কে বলতে শুরু করেছিল। ইউকের র্যাপ কমিউনিটির মধ্যে অনেকেই মুসলিম ছিলেন। আমি আসলে একটা র্যাপ গ্রুপের সাথে র্যাপ টিউনে একটা গান বানানোর প্ল্যান করছিলাম। এদের মধ্যে একজন আমাকে ইসলাম সম্পর্কে বলতে শুরু করেছিল। মজার জিনিসটা হয়েছিল যে সে আমাকে আগেও ইসলাম সম্পর্কে বলেছিল, কিন্তু আমার কিছুই মনে ছিল না। সুবহানাল্লাহ, এর থেকে আমার কোরআনে সে আয়াতের কথা মনে পড়ে গিয়েছিল যেখানে আল্লাহ বলেছেন, সে তোমার হৃদয়ে সিল মোহর লাগিয়ে দিয়েছে। আমার কিছুই মনে ছিল না, কিন্তু সে আমাকে বলেছিল, আমি তোমাকে ইসলাম সম্পর্কে বলছি, তোমাকে দাওয়াত দিচ্ছি, ইসলাম সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি, আর তুমি? আর তখন আমি বললাম, আমার তো কোনো কথা মনে নেই। তার বলা আরেকটা কথা আমার মনে আছে, যেখানে সে জিসাস গডের পুত্র এর সম্পর্কে বলেছিল, যা আমার কাছেও অর্থপূর্ণ মনে হয়নি। তখন আমি রিয়েলাইজ করলাম যে আল্লাহ ইতিমধ্যেই আমার মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে জিসাস গডের পুত্র হতে পারে না। যখন সে র্যাপার আমাকে এটা সম্পর্কে ভালোভাবে বোঝালো এবং আল্লাহর একত্ব সম্পর্কে বোঝালো, তখন আমার মনে হলো এটা সত্যিই অর্থপূর্ণ। Were there other Muslims around you that told you about Islam as well? আমি প্রধানত হোয়াইট এরিয়াতে বড় হয়েছি, তাই মুসলিমদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। শুধুমাত্র একটা জুতোর দোকানকে বাদ দিয়ে যেখানে আমি যেতাম, সেই দোকানের মালিককে আমি আঙ্কেল বলে ডাকতাম। তিনি মুসলিম হলেও আমাকে কখনো বুঝতে দেননি। আমার মনে আছে তিনি তখন একমাত্র ছিলেন যাকে আমি আমার প্রবলেমের কথা বলতাম। যখন সেই র্যাপার আমাকে ইসলাম সম্পর্কে বলেছিল এবং খ্রিস্ট ধর্মের সাথে তুলনা করেছিল, তারপরেই আমি সেই আঙ্কেলের কাছে গেছিলাম এবং বলেছিলাম যে আমি ইসলাম সম্পর্কে শুনেছি। তখন তিনি কোথা থেকে একটা পুরানো কোরআন নিয়ে এলেন আর বললেন যে এই কোরআনটা নাও, আর এটা জাস্ট ওপেন করো আর আল্লাহর কাছে হেদায়েত চাও। তোমার যা কিছু চাওয়ার আছে আল্লাহ তার সবটাই পূরণ করবে। সো বেসিক্যালি আমি কোরআনটি নিয়ে বাড়ি চলে এসেছিলাম এবং একটা সাইডে রেখে দিয়েছিলাম। তারপর সেই একইভাবে জীবনযাপন করতে শুরু করেছিলাম, যেমন বাইরে যাওয়া, পার্টি করা, এই সবেতে মগ্ন থাকতাম। আর সেই মুহূর্তে আমাকে কোরআন দেওয়া হয়েছিল এবং আমি কিছুটা ইসলামে প্রবেশ করতেও শুরু করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে নিজের এত বড় পরিবর্তনের জন্য আমি তৈরি ছিলাম না। আমি তখনও পার্টি লাইফস্টাইল এনজয় করছিলাম, আমি তখনও পুরোপুরিভাবে মিউজিকে ইনভলভ ছিলাম, কিন্তু আমি সেই মুহূর্তে এই স্টেপ নিতে চাইনি, যদিও আমি তখন থেকে ইসলামে বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলাম আর এটাও বিশ্বাস করতাম যে এটাই হলো সত্য। What was the turning point for you towards accepting Islam? আমার মনে আছে একদিন আমাকে একজন কল করেছিল আর বলেছিল যে আপনাকে আপনার বাবার ফ্ল্যাটে যেতে হবে। তাই আমি লন্ডনে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, কারণ আমি তখন এসেক্সে ছিলাম। আর লন্ডনে পৌঁছে আমি প্রথমেই তার ফ্ল্যাটে গেছিলাম, আর সেখানে গিয়ে দেখলাম চারিধারে পুলিশ টেপ দিয়ে ঘেরা ছিল। আমি ফ্ল্যাটের ভিতরেও ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তাই আমি আবার তাকে ভয়ে ভয়ে কল করেছিলাম এবং কেউ একজন কলটা রিসিভও করেছিল। আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, কে আপনি? উত্তরে তারা বলে, আপনার বাবার ফোন আমাদের কাছে আছে, আপনার বাবাকে 8 বার ছুরি করে আঘাত করা হয়েছে। তারা আমার বাবাকে লুট করতে এসেছিল, অন্য কোনো রূপ ধারণ করে ফ্ল্যাটে প্রবেশ করেছিল। তারা ছুরি বার করেছিল এবং বলেছিল, তোমার যত টাকা আছে আমাদের দিয়ে দাও। যেহেতু তখন আমার বাবা সিজোফ্রেনিক ছিলেন, তাই তিনি সবকিছু খুব সহজেই তাদেরকে দিয়ে দিতে রাজি হননি। আর তারপরেই লড়াই শুরু হয়েছিল। তারা বাবার হাতে ছুরি দিয়ে আঘাত করেছিল, তার পায়ে 4 বার ছুরি দিয়ে আঘাত করেছিল এবং তার হার্টেও আঘাত করেছিল। তারপর আমি হসপিটালে গেলাম যেখানে আমার বাবা ভর্তি ছিলেন। আর 12টার পর অন্য ডক্টর আসে, আর তাদের মধ্যে একজন ডক্টর বলেছিলেন যে তার হার্টেও আঘাত করা হয়েছে, আপনি কি এটা চেক করেছিলেন? আমি বললাম, আমার তো মনে হচ্ছে উনি ভালো আছেন। তখন তারা সবাই বলল যে ওনার হার্টটাও চেক করে দেখতে হবে। আর যখন তারা হার্টটা চেক করে দেখলো যে তার হার্টে ছিদ্র করা হয়েছে, আর তারা যদি চেক করে না দেখতো আমার বাবার মৃত্যু পর্যন্ত হতে পারত। তারপর আমি সেই রাতে বাড়ি চলে গিয়েছিলাম আর কান্নায় ভেঙে পড়েছিলাম, আর মনে মনে ভাবছিলাম আমার বাবা মৃত্যুর সাথে লড়াই করছেন। আমি তারপর জাস্ট কোরআন খুলেছিলাম, আর সেই মুহূর্তে আমার মনে পড়ছিল আমার সেই আঙ্কেলের কথাটা, যেখানে তিনি বলেছিলেন, আল্লাহর কাছে হেদায়েত চাও, তুমি যা চাইবে আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দেবে। তাই আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিয়েছিলাম। আমি জানতাম না যে আল্লাহ কে, কিন্তু আমি শুধু বলছিলাম, আল্লাহ আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিন। আর আমার মনে আছে তখন যেন আমার শরীরে একটা শিহরণ জেগেছিল, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, আমার যেন হার্টবিট বেড়ে গিয়েছিল। সেই দিন আমার মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছিল। আর আমার মনে আছে আমি কমপ্লিটলি কান্না বন্ধ করে দিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আল্লাহ যেন আমাকে বলছেন, ডোন্ট ওয়ারি, আই অ্যাম হেয়ার। আমি প্রথমবার আল্লাহর কাছে কিছু প্রে করেছিলাম আর তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন।
Then what happened that you finally decided to become Muslim and take your Shahada? পরের দিন যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন যেন আমার মনে হচ্ছিল আমি যেন পুরোপুরি মুসলিম হয়ে গেছি। আমি এটা মন থেকে মেনে নিয়েছিলাম যে আল্লাহ বলে সত্যিই কেউ আছেন। আর এটাই ছিল প্রথমবার যখন আমার সত্যিকারের গডের প্রতি বিশ্বাস জন্মেছিল। তারপর আমি অন্য আরেকটি র্যাপার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করেছিলাম, সেও ওই একই র্যাপ গ্রুপের সদস্য ছিল। আর একটা জিনিস খুব অড ছিল, কারণ আমরা গাড়িতে করে গিয়ে যে কোনো র্যান্ডাম প্লেসে দেখা করতাম, সে আমাকে ইসলাম সম্পর্কে সবকিছু বলতো, তারপর আমরা চলে যেতাম। জাস্ট এই ধরনের সম্পর্কই ছিল আমার তার সাথে। আর একদিন সে আমাকে বলতে শুরু করেছিল কবরে গিয়ে কি কি অত্যাচার হয় সেই সম্পর্কে। আমি তখন পুরোপুরি ভয় পেয়ে গেছিলাম। আমি ভয় পেয়েছিলাম এইটা ভেবে যে আমি একজন নন মুসলিম হয়ে মরতে চাই না। আর সেই মুহূর্তে আমার ভয়টা জাহান্নাম নিয়ে ছিল না, আমার ভয় ছিল কবরে হওয়া অত্যাচার সম্পর্কে, কারণ এটা আমার কাছে পুরোপুরি একটা নতুন জিনিস ছিল, তাই আমি খুব ভয় পেয়েছিলাম। তারপর আমি প্রায় 3-4 দিন ধরে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। প্রতিদিনই প্রায় কান্নায় ভেঙে পড়েছিলাম এবং আমি প্রে করার চেষ্টা করছিলাম। আমি তখন জানতাম না যে কিভাবে প্রে করতে হয়, আমার কোনো আইডিয়াই ছিল না। আমি জাস্ট উপরের দিকে তাকাতাম আর গডের সাথে কথা বলতাম। আমি কখনো মসজিদে যাইনি। আমি এমন কোনো মুসলিমকে চিনতাম না যে পুরোপুরিভাবে ইসলাম ধর্মকে পালন করে। তাই এমন অনেক কিছু জিনিসই ছিল যেগুলো সত্যিই আমি জানতাম না। আমার মনে আছে আমি একটা বন্ধুর সাথে দেখা করেছিলাম, সে আমাকে বলেছিল তোমাকে ইস্ট লন্ডনে নিয়ে যাব কিছু দেখানোর জন্য। তাই আমরা গাড়ি করে এসেক্স থেকে ইস্ট লন্ডন গেছিলাম। আর সেখানে আমরা গিয়েছিলাম একটা গ্রিন স্ট্রিটে, যেখানে সবাই হিজাব, বোরখা এই সমস্ত জিনিস বিক্রি করছিল। আর আমার মনে আছে সে আমাকে একটা পুলোভার হিজাব কিনে দিয়েছিল। তারপর আমি সেই দোকানটায় গিয়েছিলাম এবং এটা পরার চেষ্টা করছিলাম। তারপর সে আমাকে বলে গাড়িতে গিয়ে আয়নায় দেখো। আর আমি দেখলাম আমাকে পরে এটা সত্যিই ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যেন আমি মুসলিম হতে চাই। যখন আমরা ইলফর্ড দিয়ে আবার এসেক্সে ফিরে আসছিলাম তখন আমার বন্ধুটি হঠাৎ করে বলে উঠল যে আমাকে নামাজ পড়তে হবে। তাই সে নামাজ পড়তে চলে গেল আর আমি বাইরে দাঁড়িয়ে কিছুটা দোয়া চাইছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আমাকে প্লিজ মুসলমান করে দিন। আমার বন্ধুটি একটি মসজিদে গিয়ে নামাজ পড়েছিল এবং নামাজ পড়া শেষ করে গাড়ির কাছে ফিরে এসেছিল। সে আমাকে তখন বলছিল যে মসজিদে এখন ইমাম সাহেব উপস্থিত নেই, কিন্তু আমি আগে অনেক ব্যক্তিকে শাহাদার ঘোষণা দিতে সাহায্য করেছি, তো তুমি যদি এখনই শাহাদার ঘোষণা দিতে চাও তো দিতে পারো, বা অপেক্ষা করতে পারো অন্য দিনের জন্য যেদিন ইমাম সাহেব আসবেন। তারপর সে আমাকে সমস্তটা বোঝাচ্ছিল যে কিভাবে শাহাদার ঘোষণা দিতে হয়, কিন্তু সে একবারও আমাকে জোর করেনি যে চলো এক্ষুনি তুমি তোমার শাহাদার ঘোষণা দেবে। সে আমাকে সুযোগ দিয়েছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার। হ্যাঁ, এটা ঠিক যে সে আমাকে না বলেই সেখানে নিয়ে গেছিল হিজাব কিনে দেওয়ার জন্য, কিন্তু আমাকে আমার মন মতো হিজাব চুজ করতে দিয়েছিল। তারপর আমাকে মসজিদের বাইরে গাড়িতে বসে চিন্তা ভাবনা করার সুযোগ দিয়েছিল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মসজিদে যাব এবং আমি একজন মুসলিম হব। তারপর আমরা মসজিদের ভেতরে গেলাম আর সেখানে গিয়ে আমার প্রথম যে জিনিসটা মাথায় এসেছিল সেটা হলো চেয়ারগুলো কোথায়। এবং আমি ভিতরে ঢোকা মাত্রই আমার দিকে সবাই তাকাতে শুরু করেছিল, কারণ আমি ওই হিজাবের সাথে একটা টাইট জামা পরেছিলাম। আর আমি অবাক হচ্ছিলাম এটা ভেবে যে সবাই আমাদের পিছু পিছু কেন আসছে। আমি বুঝতে পারছিলাম না এখানে কি হচ্ছে, এখানে এনাদের কি কাজ আছে, কারণ কেউ আমার কাছে এর আগে এক্সপ্লেনই করেনি যে আমার সাক্ষী দেওয়ার লোকেরও প্রয়োজন আছে। তারপর আমি মেঝেতে বসে পড়েছিলাম এবং আবারও ভাবছিলাম আমরা মেঝেতে কেন বসেছি। আমরা একটা গোল জায়গায় বসেছিলাম আর সেখানে একজন ভাই আমাকে ইসলাম সম্পর্কে কিছুটা বলতে শুরু করেছিল আর জিজ্ঞাসা করেছিল আমি ইসলামে বিশ্বাস করি কিনা, আমি আমাদের প্রফেটকে মান্য করি কিনা, আমি আল্লাহকে মান্য করি কিনা, বা এখানে আসার জন্য আমাকে কেউ জোর করেছে কিনা। অবভিয়াসলি তখন আমি বলেছিলাম যে আমি ইসলামে বিশ্বাস করি, কেউ এখানে আমাকে আসার জন্য জোর করেনি। তারপর সুবহানাল্লাহ আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম। আমার বন্ধু আমাকে এটার জন্য সাহায্য করেছিল। সত্যি কথা বলতে আমার খুব হালকা অনুভূতি হচ্ছিল। আমার বন্ধু আমার পাশে বসেছিল এবং বলছিল তার যেন মনে হচ্ছে আমাকে সব ফেরেশতারা ঘিরে ধরেছে। আর যখন আমি প্রথমবার দোয়া করেছিলাম তখন আমি কিছুটা শোক, দুঃখ এবং যন্ত্রণার মধ্যে ছিলাম, কিন্তু এখন এটা আমার কাছে একটা শান্তির মুহূর্ত ছিল, যেন আমি সমস্ত শোক থেকে মুক্তি পেয়েছিলাম। How was the reaction of the people around you to your conversion to Islam? অনেক মানুষের কাছে এটা অবাকজনক ছিল। আমি হয়তো সেই একমাত্র মেয়ে ছিলাম যার মুসলিম হওয়ার সম্ভাবনা সব থেকে কম ছিল, কারণ আমি আগেই বলেছি আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো মানুষদের মতো জীবন ধারণ করছিলাম। আমি মিউজিকের সাথেও পুরোপুরি যুক্ত ছিলাম। আমার মধ্যে একটা খারাপ অ্যাটিটিউড তৈরি হয়েছিল, যেহেতু আমি একটা ট্রমার মধ্য দিয়ে বড় হয়েছিলাম। তাই কেউ ভাবতেই পারেনি যে আমি একজন মুসলিম হয়ে যাব।
How did you learn to make salah and how did you feel when you first performed it? আমি নামাজ শিখেছিলাম ইউটিউব থেকে। আমি এটা শিখেছিলাম স্টেপ বাই স্টেপ এবং আমার একটা বন্ধুও আমাকে অনেক হেল্প করেছিল। আমি প্রথমে সূরা আল ফাতিহার একটা লাইন পড়তাম আর ভয়েস নোট করে তাকে পাঠাতাম। তারপর সে আমাকে বলতো আমি ঠিক বলছি কি ভুল বলছি। তারপর আমি সমস্ত মুভমেন্টগুলো লক্ষ্য করছিলাম, যেমন আল্লাহু আকবার কখন বলতে হয় আর সবকিছু লক্ষ্য করছিলাম। আর আমি দেখে দেখে সমস্ত মুভমেন্ট করার চেষ্টা করতাম, যেটা আমার কাছে কিছুটা কঠিন ছিল। নামাজের সমস্ত মুভমেন্ট শেখা আমার কাছে কিছুটা কমপ্লিকেটেড ছিল এবং কোন মুভমেন্টে কি বলতে হবে সেটা শেখা কঠিন ছিল। তারপর আরবি শেখা এবং তার সাথে সাথে ইংলিশ শেখা আমার কাছে খুব কঠিন ছিল। আর সত্যিই এটা আমার কাছে খুব কঠিন মুহূর্ত ছিল, কিন্তু আমার মধ্যে অনেক জোশ এবং প্যাশন ছিল যাতে করে আমি খুব তাড়াতাড়ি সমস্ত কিছু শিখতে পারি। তারপর ধীরে ধীরে আমি ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু ধারণা পেয়েছিলাম, যেগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আমার মনে আছে আমি যখনই নামাজ পড়তে বসতাম তখনই আমি কাঁদতাম। আমার নামাজ পড়ার সাথে এমন একটা গভীর সংযোগ তৈরি হয়েছিল যাতে করে আমার মনে হতো আল্লাহ যেন আমার সামনে দাঁড়িয়ে আছেন, আর আমি সবসময় নামাজ পড়তে পড়তে কাঁদতাম। What was the major challenge you faced after becoming Muslim? নিজেকে ঢেকে রাখা, আর এটা ছিল আমার জীবনের বিরাট বড় একটা পরিবর্তন। সুন্নাত অনুযায়ী পোশাক পরা, চুল ঢেকে রাখা, শরীর ঢেকে রাখা, এইগুলোর সাথে আমি আগে অভ্যস্ত ছিলাম না। আমি সারা জীবন এটা শুনেই বড় হয়েছিলাম যে আমি আমার ইচ্ছা মতো পোশাক পরতে পারবো। তারপর হঠাৎ করে একটা নতুন জিনিসকে গ্রহণ করা আমার কাছে খুব কঠিন ছিল গত কয়েক বছর ধরে। What would you like to say to people who are considering Islam but are afraid to accept it because of the practices like hijab, etc.? যদি আপনি মুসলিম হওয়ার কথা ভাবেন তবে আপনাকে আল্লাহর সাথে একটা সংযোগ তৈরি করার দিকে ফোকাস করতে হবে। এটা হলো একটা প্রক্রিয়া যা আপনাকে এমনভাবে অনুসরণ করতে হবে যেটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কেন আপনার চুল ঢেকে রাখা উচিত, কেন আপনার শরীর ঢেকে রাখা উচিত, কেন কিছু কিছু কাজে নিজেকে বিরত থাকতে হবে। তো আপনাদের জন্য আমার একটাই উপদেশ, সেটা হলো যে শুধুমাত্র এটা ভাবলেই হবে না যে আমি একজন মুসলিম হতে চাই, আমি আল্লাহকে মান্য করি, আমি আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করি, কিন্তু আমি আমার চুল ঢাকতে চাই না, আমি এটা করতে চাই না, আমি ওটা করতে চাই না। কিন্তু যখন আপনি মন থেকে ইসলাম গ্রহণ করবেন তখন এই জিনিসগুলি আপনার আর মাথায় আসবে না। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমার জীবনে এমন কিছু জিনিস ছিল যেগুলো আমি ছাড়ার কথা আগে কখনো ভাবতেই পারিনি, আর নিজেকে ঢেকে রাখার কথা তো স্বপ্নেও ভাবিনি। তারপর আমি পার্টিতে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু যখন থেকে আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করতে শুরু করেছিলাম তখন থেকেই আমি আমার লর্ডকে খুশি করতে চেয়েছিলাম। সবসময় আপনাকে ফোকাস করতে হবে আল্লাহর সাথে নিজের সংযোগ বাড়ানোর উপরে, আল্লাহর রহমত এবং আল্লাহর ভালোবাসাকে বোঝার উপরে এবং আল্লাহকে জানার উপরে। আপনাকে সময় নিতে হবে এবং বুঝতে হবে যে আমরা কার কাছে প্রার্থনা করছি, কেনই বা তার কাছে প্রার্থনা করছি, আর এই সমস্ত কিছু অনুসরণ করতে হবে। There's a misconception saying that Islam oppresses women. What do you say to such a claim? আমি ফেমিনিজম সম্পর্কে অল্প কিছু কথা বলতে চাই, কারণ এই বিষয়টা একটু আগ্রহজনক। অনেকের মধ্যে এই ধারণা আছে যে নারীরা যদি পুরুষদের মধ্যে সমান কাজ করতে পারে তাহলেই তারা শুধুমাত্র স্বাধীন, কিন্তু যখন আপনি নারীর সমস্ত বৈশিষ্ট্যকে লক্ষ্য করবেন তখন আপনি দেখতে পাবেন যে একজন নারী কিভাবে উন্নতি লাভ করতে পারে। আর এটা সাধারণত ঘটে যখন তার ভালোভাবে দেখাশোনা করা হয়, তাকে প্রোটেকশন দেওয়া হয় তার বাবার মাধ্যমে এবং তার স্বামীর মাধ্যমে, আর তখনই একজন মহিলা সত্যিকারের উন্নতি লাভ করে। আমি এটা বলবো না যে মেয়েরা বাইরে বেরিয়ে কাজই করতে পারবে না, বাট এটা খুব স্ট্রেসফুলও হতে পারে বা এটা খুব অপ্রতিরোধ্যও হতে পারে। যখন আপনি তার স্বাভাবিক স্বভাবগুলি লক্ষ্য করবেন যে সে কোথায় বেশি সুখী, আর এটা স্ট্যাটিস্টিক্যালি প্রমাণিত যে বেশিরভাগ মহিলারাই চান যে তার জন্য কেউ ভালোভাবে খেয়াল রাখে আর তাকে যেন বাইরে কাজ করতে যাওয়ার জন্য প্রেশার না দেওয়া হয়। আমার মতে ভুল ধারণাটি হলো যে মেয়েরা নাকি কোনো না কোনোভাবে নির্যাতিত, মেয়েদের হয়তো অনেক জিনিসে বাধা নিষেধ আছে, কিন্তু যখন থেকে আপনি পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা পুরোটাই ভুল কথা। আপনি যদি দেখেন আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মা খাদিজার কিরকম সম্পর্ক ছিল, তাহলেই আপনার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তিনি যেমন একদিকে একজন স্ত্রী ছিলেন এবং অন্যদিকে একজন বিজনেস ওম্যান ছিলেন। একজন মহিলা চাইলে সমস্ত কিছু অর্জন করতে পারে। আর ইসলামে আমার যে জিনিসটা সব থেকে বেশি শেখার আগ্রহ হয়েছিল সেটা হলো যে কিভাবে একজন রিয়েল ওমেন হওয়া যায়। কারণ আমি অবভিয়াসলি একজন স্বাধীন মহিলা হিসাবে বড় হয়েছি, আমার এরকম মনোভাব ছিল যে আমার কোনো পুরুষের প্রয়োজন নেই। আর যখন আমি ইসলাম অধ্যয়ন করলাম তখন আমি বুঝতে পারলাম যে একটা পুরুষের ভ্যালু কতটা, এবং একটা মহিলা যদি তার সমস্ত আদব কায়দা মেনে চলতে পারে তাহলে সে বিজনেসও করতে পারবে এবং নিজের মধ্যে একটা পার্সোনালিটিও রাখতে পারবে।
আর ঠিক তখনই জীবন সার্থক হবে। What was your purpose before Islam and what is it after Islam? ইসলাম গ্রহণ করার আগে আমার জীবনে সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমার একটা জিনিসই বিশ্বাস ছিল, যেটাকে আমরা ইউকেতে ইয়োলো বলতাম। এই ইয়োলোর ফুল ফর্ম হলো ইউ অনলি লিভ ওয়ান্স। এর অর্থ হলো একটাই জীবন, যা মন চাই তাই করো। আর এই ধরনের লাইফস্টাইলের একটাই সমস্যা, সেটা হলো সেখানে কোনো উদ্দেশ্য নেই। আর যেখানে কোনো উদ্দেশ্য নেই, সেখানে আপনি একদিন এমন খারাপ পরিস্থিতির মধ্যে পড়বেন, তখন আপনার মনে হবে যে এইভাবে বেঁচে থেকে কোনো লাভ নেই। আর এই রকম খারাপ পরিস্থিতির মধ্যে আমি অনেকবার আগে পড়েছিলাম, যখন চারিধারে সমস্ত আলো বন্ধ হয়ে যাবে, পার্টি শেষ হয়ে যাবে, তারপর আমার জীবনের উদ্দেশ্যটা কি হবে। আর ইসলাম শুধুমাত্র আমার পরবর্তী জীবনের উদ্দেশ্যটাকে স্থির করে দিয়েছে এমনটা নয়, আল্লাহ আমাকে এমন একটা জিনিস উপহার দিয়েছেন যেটা আমি আমার জীবনে কাজে লাগাতে পারবো। সেই উপহারগুলির মধ্যে একটা হলো আমার ভয়েস। আর আমি ইসলামে প্রবেশ করা মাত্রই আমার জীবনের আসল উদ্দেশ্য কি এটা বুঝতে সক্ষম হয়েছিলাম। Lastly, if you had the chance to speak to all the non-Muslims in the world, what would you like to say to them if you had just 1 minute? ইসলামকে একটা সুযোগ দেওয়া উচিত। আমিও আগে ইসলামের খোঁজ করিনি, আর যখন আমি ইসলামে প্রবেশ করলাম তখন আমার সামনে ইসলামের সত্যটা প্রকাশ পেয়েছিল। হ্যাঁ, মিডিয়া ইসলাম সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করেছে, মুসলিমদের সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করেছে, কিন্তু সত্যিকারের ইসলামকে একটা সুযোগ দাও। শোনো ইসলামে কি বলা আছে, ইসলামকে বোঝার চেষ্টা করো, প্রশ্ন করো, মুসলিমদের মৌলিক বিশ্বাসগুলিকে বোঝার চেষ্টা করো, আর বোঝার চেষ্টা করো সত্যিকারের আল্লাহ আসলে কে। আর আমি নিশ্চিত এটার জন্য আল্লাহ তোমাকে সবসময় গাইড করবে।